আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ইফতার স্পেশাল ছোলা ভুনা রেসিপি করে দেখাচ্ছি। আর এই ছোলা ভুনাটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে করেছি। একদম বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই ছোলাটা রান্না করে নিতে পারবেন। এখানে আমি ছোলাটা সারারাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন সিদ্ধের জন্য বসিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে বা আপনারা এটা ভিজাতে ভুলে যান, তাহলে কিন্তু আপনারা সকাল সকাল সেটা ভিজাতে দিয়ে দিতে পারেন। তাহলে আপনারা বিকালে কিন্তু এটা ভেজে নিতে পারেন। কিন্তু রাতে যদি আপনি এটা ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু এটা একদম ফুলে যাবে, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যার জন্য আপনারা কিন্তু এটা সারারাত ভিজলে এটাই ভালো। আর যদি হাতে সময় না থাকে বা ভুলে যান, তাহলে কিন্তু আপনারা সকাল সকাল ভিজিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। পানিটা একদম হাঁড়ি ভর্তি পানি দিয়ে কিন্তু এটা আমি সিদ্ধ করে নিয়েছি। তার সাথে কিন্তু আলুটাও সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তারপর এখানে চুলায় প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি, তাহলে মাখা মাখা ভালো লাগে খেতে। 2টি শুকনো মরিচ দিয়েছি। তারপর এখানে এলাচ এবং দারচিনি দিয়েছি ফ্লেভার জন্য। অতিরিক্ত মশলা ইউজ করছি না। আর ইফতার মানেই তো ছোলা ভুনা। ছোলা ভুনা ছাড়া কিন্তু ইফতারটা জমেই না, যত কিছুই থাকুক না কেন। আর যার জন্য এই ছোলাটা একটু কম মশলা দিয়ে করেছি। এক চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। সব কিছু পরিমাণটা আসলে আপনাদের উপর। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম। এটা ফুলে কিন্তু একদম অনেক ডাবল হয়ে গিয়েছে ছোলা। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী এবং অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। সব কিছু পরিমাণটাকে তো আপনারা বুঝে শুনে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। ধনে গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ, দিয়ে এবার সামান্য পানি দিয়ে দিয়েছিলাম, কারণ মশলাটা পুড়ে যাবে না হয়। গরম মশলা দিয়েছি আমি আধা চা চামচের থেকেও সামান্য একটু কম, যেহেতু ছোলাটা পরিমাণে কম। আপনারা কিন্তু চাইলে সিদ্ধ করে কিন্তু বেশি করে সিদ্ধ করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে 2-3 দিনের জন্য রেখে দিতে পারেন। তারপর বের করে আপনারা অল্প অল্প পরিমাণ প্রয়োজন অনুযায়ী রান্না করতে পারেন। কারণ রমজানে কিন্তু বেশি ঝামেলা হয়ে যায় সিদ্ধ করা রান্না করাটা, যার জন্য আপনারা চাইলে আগে থেকেও সিদ্ধ করে রাখতে পারেন। আমি এখানে বড় সাইজের একটি টমেটো, পাকা টমেটো কুচি করে দিয়েছি। এই টমেটোটা দিলে কিন্তু আপনার ছোলার টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। গ্রেভিটাও কিন্তু অনেক ঠিক হয়, মাখা মাখা হয়। ছোলাটা কিন্তু খুবই স্বাদ হয়, যার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার জন্য। তারপর আমি সিদ্ধ করা আলুগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাতে ম্যাশও করে দিতে পারেন। আর আলুটাও কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আলু এবং টমেটো এই দুইটার কারণেই কিন্তু আপনার ছোলাটা মাখা মাখা হবে, টেস্টি হবে। আলুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু একদম মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর আপনার যে কোনো রান্না কিন্তু মশলাটা কষানোর উপর নির্ভর করে। আপনি যত ভালোভাবে মশলাটা কষিয়ে রান্না করবেন, ততই কিন্তু আপনার রান্নাটা অনেক স্বাদ হয়। সময় নিয়ে করলে কিন্তু যে কোনো রান্নাই টেস্টি হয়। এবার আমি ছোলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি একটু সামান্য পানি অ্যাড করেছি, না হয় যেহেতু ছোলাটা শুকনা, আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, নিচে লেগে যায়। ডাল জাতীয় যে কোনো জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি আপনার হাঁড়িতে লেগে যায়। এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আপনার ছোলাটা দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে কিন্তু প্রথমে রান্নাটা করে নেবেন। যখন আপনার ছোলাটা কষাবেন মশলার সাথে, তখন কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে রাখবেন। কারণ অতিরিক্ত হাই থাকলে আপনার ছোলাটা কিন্তু পুড়ে যাবে, হাঁড়িতে লেগে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি কষিয়ে নেব ভালোভাবে, যেন মশলার সাথে ছোলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপরে কষানোর পরে আমি সামান্য পরিমাণ পানি দিব, কারণ আপনার যে মশলার একটা ফ্লেভার সব কিছু খুব সুন্দরভাবে যেন মশলার সাথে কষানো হয়ে যায় ছোলাটা, যার জন্য আমি অল্প পরিমাণ পানি দিব। এটা যেহেতু আমি মাখা মাখা রাখবো, এটা কিন্তু আপনার ছোলা ভুনাটা কিন্তু ঝোল ঝোল হলে ভালো লাগে না, এটা মাখা মাখা হলে খুবই ভালো লাগে। যার জন্য আমি পানির পরিমাণটা খুবই কম দিব, অল্প পরিমাণ পানি দিব। পানিটা দিলেও আমি কিন্তু ভালোভাবে কষিয়ে এটা আমি কিন্তু একদম মাখা মাখা করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী
করে নেবেন। আপনারা চাইলে হালকা একটু ঘন রাখতে পারেন বা সামান্য একটু ঝোল রাখতে পারেন। ওভাবে করে আপনাদের পছন্দ মতো করে এটা করে নেবেন গ্রেভিটা। পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি রান্না করে নেব। অতিরিক্ত হাই করব না, মিডিয়ামে রেখে রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে কিন্তু এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব জাস্ট ফ্লেভার জন্য। আপনারা চাইলে লম্বা করে কেটে দিতে পারেন। আমি এভাবে ছোট ছোট টুকরা করে দিচ্ছি। এটা কিন্তু আপনারা কষানোর সময় দিবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত ঝাল বের হয়ে যাবে। আর ঝাল হলে কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো লাগে না। আর আমি যে কোনো রান্নাতে কিন্তু ঝালের পরিমাণটা কম খাই, যার জন্য আমি ঝালটা কম দিয়েছি। আপনারা যদি বেশি খান তাহলে আপনারা এটা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমার ছোলা ভুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। পানি কিন্তু অনেকটা পরিমাণ টেনে গিয়েছে। আমি কিন্তু এটা আরও অনেকটা পরিমাণ পানি আমি টানিয়ে নিব, একদম মাখা মাখা করে নিব। দেখুন আমার কিন্তু ছোলাটা রেডি। আমি যতটুকু পরিমাণ চেয়েছিলাম। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি উপরে ফ্লেভারের জন্য। দিয়ে এবার আমি এটা চুলাটা অফ করে দিব। এরপরে আমি নামিয়ে পরিবেশনের জন্য নিয়ে নিব। আপনারা দেখতেই পেয়েছেন শুরুতে কতটা মাখা মাখা হয়েছে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন। আর ভুল ত্রুটি হলে আল্লাহ হাফেজ।